মহালয়ের দিন সকালবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের সুমধুর কণ্ঠস্বর শরতের বাতাসে ভেসে যাওয়া, অসুর রাজা মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার বিজয়ের গল্প শোনা ছাড়া দুর্গাপুজো উদযাপন সত্যি শুরু হয় না। শুভ মহালয়া। প্রবাসী দেবস চ্যানেলের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। এই দিন লোকেরা তাদের পূর্বপুরুষের কাছে প্রার্থনা করে গঙ্গার ঘাটে এসে, যা তর্পণ আচার নামে পরিচিত। পূর্বপুরুষকে সন্তুষ্ট করার এবং তাদের অপূর্ণ ইচ্ছা থেকে মুক্ত করার একটি উপায়, যাতে তারা শান্তি, তৃপ্তি এবং সুখের সাথে স্বর্গে তাদের যাত্রা সম্পূর্ণ করতে পারে। তোমরা স্বর্গবাসী হও। মহালয় শব্দটি দুটো সংস্কৃত শব্দ মহা এবং আলয় থেকে উদ্ভূত, যার অর্থ একত্রে মহান আবাস বা দেবীর বাড়ি। এটা বিশ্বাস করা হয় যে এই দিন দেবী দুর্গা ভগবান শিবের আবাসস্থল কৈলাস থেকে পৃথিবীতে তার যাত্রা শুরু করেন। এবার দেবীর আগমন পালকিতে। লাস্ট মিনিট শপিং চলছে জোরদারভাবে, আর তার সাথে চলছে খাওয়া দাওয়া। কোথাও কেউ খাচ্ছে রোল, কোথাও কেউ খাচ্ছে মোমো। মহালয়ের দিন অনেক প্যান্ডেলেরই উদ্বোধন হয়ে যায়। চলো আজকে আমরা এরকমই দুটো প্যান্ডেল ঘুরে দেখি। হিন্দুস্তান ক্লাবের দুপাশে দুটো বাঙালি রেস্টুরেন্ট আছে, ভজহরি মান্না আর কস্তুরি।
গেছে ভজরি মান্না, ঠাকুর দেখতে দেখতে এখানে ঢুকে যেতে পারবে অবশ্যই। প্যান্ডেল দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আশপাশের মানুষজনকে ভালো রেখো। নমস্কার।